আমরা কোনো প্রকার স্যাংশন ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি, বললাম কেয়ার করি না। আমি প্রতিদিনই না, কারণ একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছে। আমরা দাওয়াত করে কাউকে আনছি। মেট্রোল তো চলছে, এগুলো আলাপ আলোচনার বিষয়। আমাদের মেট্রোলটা তো সবেমাত্র আমরা শুরু করেছি। ঢাকায় আমাদের 6টা মেট্রো, সেখানে একটা মেট্রো আমরা মাটি লাইন 6 আমরা করেছি, মতিঝিল পর্যন্ত, সেটা কমলাপুরও যাবে, এক্সটেনশন আছে। আর 2টা মেট্রোর গ্রাউন্ড ব্রেকিং আমরা করেছি, একটা এমআরটি লাইন 1, একটা হলো এমআরটি লাইন 5। এখন আমাদের টার্গেট হলো 2030-এর মধ্যে 6টা মেট্রোর কাজ শেষ করা। এখন মেট্রো একটাতে তো সব সুফল লাগবে না, মেট্রোর বিভিন্ন রুট আছে। আমরা মোটামুটি একটা প্ল্যান আছে, প্ল্যান অনুযায়ী কাজ করি। বিশ্বব্যাংক আমাদের এখানে পদ্মা সেতুতে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তারা সরে গিয়েছে। সেই ঘটনার পর আমরা কিন্তু বিশ্বব্যাংকের অনেক প্রস্তাব নাকচ করে দিয়েছি বিভিন্ন প্রকল্পে। একটা প্রস্তাব আমরা গ্রহণ করেছি, সেগুলো রোড সেফটি, সড়ক নিরাপত্তা। একটাই বিশ্বব্যাংকের প্রস্তাব, আমরা পদ্মা সেতু থেকে সরে যাওয়ার পর আমরা এটা অ্যাপ্রুভ করেছি এবং সেটার কাজ এখন এগিয়ে চলছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রোড সেফটির মধ্যে রোড সেফটি বিশ্বব্যাংকের যে এই প্রজেক্টটা, আমরা মনে করি যে এই কাজটা আমরা ভালোভাবে করতে পারলে এখানে আমরা অ্যাক্সিডেন্টের ব্যাপারে, যানজটের ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে, শৃঙ্খলার ব্যাপারে আমরা সুফল পাব। দেখুন, আমি সরকারের একটা মন্ত্রণালয়ের মন্ত্রী, আমার এখন এনবিআর একটা সিদ্ধান্তের কথা তারা জানিয়েছে মন্ত্রণালয়ের, সেটা অবশ্যই তারা আমাদের সাথে আলাপ আলোচনা করতে পারত, সচিব পর্যায়ে আলোচনা করা যেত। আমি বিষয়টি যে আমাদের সড়ক ও সেতুর 2টা উপস্থাপনা ছিল কয়েকদিন আগে গণভবনে, সেখানে আমি ছিলাম এবং আমি নেত্রীকে বলেছি ভ্যাটের ঘোষণা এটা বাস্তবসম্মত না। আমি বলেছি যে দুনিয়ার কোনো দেশে 15% ভ্যাট বৃদ্ধির নজির নেই, 5% পর্যন্ত নজির আছে। আমাদের প্রতিবেশী দেশও 5% ভ্যাট আছে। তো এটা যৌক্তিক বিষয়টা নেত্রী বলছেন তিনি ভেবে দিন।